অত বেশি গরম পড়ছে, ঘুম থেকে উঠে আবার ঠান্ডা এক গ্লাস পানি না খাইলেও হয় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ডেইলি মিনি ব্লগ। তো সকালে ঘুম থেকে উঠে ওইখানেও ব্রেকফাস্ট বানাইলাম, আর ব্রেকফাস্টের লাগে খুব ইজি একটা ব্রেকফাস্ট বানাইলাম। আর এটা কিন্তু আমরা সবেও জানি আর সবারও কিন্তু ফেভারিট। ডিম ব্রেড টোস্ট করাম, তো এখানেও ডিম দিছি আর দুধও দিছি, একটু পরিমাণ মতো চিনি দিছি। তো অনেকে চিনি দেয় না, আবার চিনি দেয় না, তো আমি একটু চিনি দিই, মিষ্টি মিষ্টি ভালো লাগে। তো সপ্তাহ লগে ভালো করে মিক্স করে নিলাম। আর পরে ব্রেড দিয়া এটারে ভালো করে লাগাইয়া ব্যাটার যেটা বানাইছি গরম তেলের মাঝে দিলে আমার এটা বানাইতে বেশি সময় লাগে না, 5 মিনিটের মতো কিন্তু এটা রেডি করা যায়। আর এটা খাইতে কিন্তু যে ভালো লাগে। আর ইনস্ট্যান্ট নাস্তা বানানোর লাগে এটা কিন্তু আমার কাছে বেস্ট অপশন লাগে। তো ছোটো যে সময় আসলাম এই সময় কিন্তু এটা আমরা টিফিনেও নিতাম, জানি না আমার মতো আর কেউ নিতে আনি। তো আমার আম্মা ইনস্ট্যান্ট বানাইয়া দিতে, আর এটা খাইতেও কিন্তু যে ভালো লাগতো। তো ছোটো থেকেও কিন্তু এটা আমার যে ফেভারিট নাস্তা। তো বানানি শেষ আর টিস্যু পেপার দিয়ে আমি এক্সট্রা অয়েল আমি রিমুভ করে লাইমো। লাস্ট 1 উইক থেকে অত বেশি গরম পড়ছে আর অত বেশি অসহ্য লাগে। আসলে আমার কাছে ঠান্ডাও বেশি ভালো লাগে, গরম অত বেশি ভালো লাগে না। তো ভিউয়ার্স, আপনারা ঈদ কিলান খাটলে অবশ্যই কমেন্ট করিয়া জানাইবা। আমি কিন্তু বাংলাদেশের ঈদ খুব বেশি মিস করি। বিশেষ করিয়া কুরবানি ঈদের সময় আমার আম্মার তো রান্না আমি খুব বেশি মিস করছি। তো আসলে কুরবানি ঈদের দিন দেবা মাংস রান্না কিন্তু টেস্ট একদমও ডিফারেন্ট হয়। আসলে প্রবাস হইতে ঈদের কোনো খুশিও দেখা যায় না। আর ঈদের সময় আমার ফ্রিজ অত মেসি হয়েছে, সপ্তাহ ক্লিন করা লাগবো, সপ্তাহ আমি একবারে একলগে রাখি লাইছি। তো নাস্তা শেষ করিয়া এখানেও মেরা পিঠা বানানি লাগে খাই রেডি করছি। তো ঈদের আগের দিন বানানি হয়েছিল, এগুলা খাওয়া হয়ে গেছে। আর ঈদের 2-3 দিন দেবা বেশি পিঠা খাওয়া হয়। আর আজকে আমি মেরা পিঠা বানাইয়া ফ্রোজেন করিয়া রাখি লাইমু। তো মাঝে মাঝে কিন্তু ফ্রোজেন থাকলে ইনস্ট্যান্ট বার করিয়াও খাওয়া যায়। তো আমার আম্মাই দেখতাম ওলাখান ফ্রোজেন করিয়া রাখতা। তো হই যখন ফ্রি আছি তাইলে আরও কয়েকটা পিঠা বানাইলাই। আর পিঠা বানাইয়া ফ্রিজও রাখি লাইলে তো মাঝে মাঝে খাওয়া যায় আর ভালো লাগে। আর এটা কিন্তু বাজি করিয়া ফেফ দিয়া একটু বেশি ফেফ দিয়া বাজি করিয়া খাইতেও ভালো লাগে চাহ লগে। তো এখানে আমার পিঠা বানানি শেষ হয়ে গেছে আর আমি পিঠার কিন্তু শেপ বেশি সুন্দর করে দিতাম পারি না। তো আমি স্পেন আওয়ার পর থাকিয়াও নিয়ে 3 দিন পিঠা বানাইছি আর আমার স্পেন আওয়ার অলমোস্ট 2 বছর হয়ে যায়। আসলে কোনো জিনিস বানাইলে দেখবা ইজি হয়ে যায়, আর না বানাইলে এটা কিন্তু হার্ড লাগে। তো আগে থেকে কিন্তু আমি সুন্দর করেও বানাইতাম পারলাম। তো মাসাল্লাহ যতটুকু পারি অতটুকু অনেক। আর করে যদি কমপ্লেন করার কেউ না থাকে তাইলে দেখবা সব জিনিস মন মতো করা যায়। তো এখানে আমার পিঠা সুন্দর না হইলেও কমপ্লেন করার কেউ নাই। আর আমি আস্তে আস্তে সব জিনিস শিখলাম, হয়তো একদিন আরো বেশি সুন্দর হইব। যার লাগে আমি অত বেশি ওয়ারি করি না যে সালাখানো বানাই লাইছি। এনিওয়ে এখানেও কিন্তু 20 থেকে 25 মিনিট স্ট্রিম করলেও পিঠা রেডি হয়ে যায়। আর এখানেও পিঠাও রেডি হয়ে গেছে, 25 মিনিট পরে আমি নামাই লাইছি আর অনেক বেশি সুন্দর আর সফট হয়েছে। আর এটা কিন্তু মাংসের লগে খাইতে যেলান বালা পাই, আমরা সিলেটি মাংসে চা দিয়েও খাইতে কিন্তু বালা পাই। তো পিঠা বানানি শেষ হয়ে গেলে লাঞ্চেরও টাইম হয়ে গেছে। আর গতকালকে রান্না করা গরুর মগজ আর কলিজাও আছিল। আর এখানেও আমি বিচিও রান্না করছিলাম, সব তরকারি রয়ে গেছে, যার লাগে আজকে আর কিছু রান্না করছি না। আর গরমের সময় ইচ্ছাও করে না কিছু রান্না করার লাগে। তো খাওয়া দাওয়া শেষ করিয়া পুটিং বার করলাম ফ্রিজ থেকে। আর এটা কিন্তু ঈদের সময় রেডি করছিলাম গতকালকে, তো আর বেশি খাওয়া হয়েছে না। তো ঈদের সময় টুকিটাকি যেগুলা নাস্তা বানাইছিলাম সবগুলাও রয়ে গেছে আর আমি সব ফ্রিজও রাখি লাইছিলাম। তো ফ্রিজ থেকে বার করিয়া সন্ধ্যার নাস্তার লাগে রেডি করাম ওগুলা। আর এখানেও কিন্তু আমার ঠান্ডার সময় খাইতে বেশি ভালো লাগে। আর গরমের সময় ফ্রিজ থাকি ঠান্ডা ঠান্ডা সেমাই খাইতে বেশি ভালো লাগবো। তো এখানেও আমি একটু সেমাই নিলাম। আর আমার বেশি ক্রিমি ক্রিমি নর্মাল ভাবেও সেমাই বানাই খাইতে বেশি ভালো লাগে। আমি এক্সট্রা কোনো ইনগ্রিডিয়েন্টস এখানে এড করছি না। তো অন্যদিকে তাওয়ার মাঝে আমি হান্দেশ গরম দিলাম আর অয়েলের মাঝে গরম দিছি, না হলে খান তাওয়ার মাঝে গরম দিলে তো আর এক্সট্রা অয়েল দিয়া গরম করা লাগে না। তো ভিউয়ার্স, আজকে ভিডিও অতটুকু, আর বেশি কিছু নাই আপনার লগে শেয়ার করার মতো। তো নর্মাল অ্যাক্টিভিটিসগুলো আপনার লগে শেয়ার করলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং।